হাজারেতে তো রুটি নিয়ে আলো কি রে কোনটা এটা শোকেস এল এল শোকেস ওটা তো আজ করে আমি খাচ্ছি মানাই এর যে এরকম শুয়ে থাকে আর গানগুলো বানায় আলনাটাকে ওখানে চাপিয়ে দেবো এখন কোনা যামো কিসো যামো দেখো মোর কত নাতনিকে ফোন করো দাদুকে ফোন করো মেয়েকে ফোন করো যাকে ফোন করো उनकी पड़ोसी लेकिन मेरी दोस्त है নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর জানো আজকের ভিডিওটি আমি শুরু করলাম দুপুর থেকে আসলে সকালে এতটা ব্যস্ত থাকি রান্নাবান্না কাজকর্ম করতে গিয়ে দেরি হয়ে যায় বলে এই যে দুপুর থেকে শুরু করলাম আর আজ এত সুন্দর রোদ্রুটা উঠেছে তবে যেন বাইরে প্রচণ্ড হাওয়া শাশুড়ি শাশুড়ি উঠে যা শাশুড়ি মানাই এর যে এরকম শুয়ে থাকে আর গানগুলো বানায় আজকে কি গান বানালো না কার কাছে বানিয়েছ বাবা ডাক শুনবার দেখ না মাথায় পড়লো হাত আর কিছু তো গাটা ঢুকে হাত খানাত রবার্ট গিরা রান্না বান্না খাওয়া দাওয়া সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে নিয়ে এই যে দুপুরবেলা শাশুড়ি বৌমা শুয়েছিলাম তো আমার একটুখানি ঘুম পাচ্ছিল কিন্তু মা এত সুন্দর সুন্দর গল্প করছে আর ঘুমালাম না আর এই মরিচের গাছটা যেন প্রথমে ভেবেছিলাম হয়তো মরিচই হবে কিন্তু না ক্যাপসিকাম হয়েছে আর এখানে দেখছো ফুলের গাছের চারার মধ্যে ধনে পাতাও মানে ধনে গাছ দুইটা হয়েছে আর কি তো চলো বাবু আর তোমাদের দাদা ভাই তো নেই শাশুড়ি বৌমা দুপুরের খাবারটা খেয়ে নিই শাশুড়ি মায়ের অনেক আবদার ওইখানে বসে থাকবে আমাকেও পাশে থাকতে হবে একটুখানি ওই ঘরে বসে ভিডিও এডিট করছি তখন এদিক দিয়ে এত বড় বড় গাড়ি যায় প্রচণ্ড আওয়াজ ডাকতে শুরু করে দেয় আমি বলে ওই ঘরে একা থাকছি এখানে একা রাখছি এখানে এসে আমাকেও থাকতে হবে তারপর নাতনিকে ফোন করো দাদুকে ফোন করো মেয়েকে ফোন করো যাকে ফোন করো একে ফোন করো ওকে ফোন করো এখন আবার বলছে ফোন করো বড় নাতনিকে বেড়াতে আসবে আর ওই যে তোমরা এক ভিডিওতে দেখেছিলে যে মা পুকুরে যে বাঁশের না ওই তালের পাতাগুলো আর কি ডাগুর আমরা বলি সেগুলো কেটে দিয়েছিল ওই যে পুকুরে যে গুঞ্জুর থাকে টাউকা থাকে সেগুলো ধরার জন্য অনেকে গুগলি বলে তো সেগুলো মা যেহেতু চলে এসছে তো বড় নাতনিকে বলেছি তুই আসবি যখন আসিস আর হচ্ছে ওগুলো নিয়ে যাস তো এখন ওটা জানার জন্য মানে ধরেছে কি ধরিনি ওটার জন্য ফোন করবে কাহাক করছিস দরখাস্ত দিস দুনিয়ার টাক দরখাস্ত ধুমই সবসময় ফোন 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 মা ভাবে আমি হয়তো সবসময় ফোন দেখি না কাজ করি আমি কাজ পুরোটা হাসিস সূর্য মামার অস্ত যাওয়াটা আজকে এতটা ভালো লাগছিল এই যে দেখো তো আমি না সন্ধ্যা দিয়ে মানে সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যা দিয়ে চুপচাপ করে পাশের রুমে বসে ভিডিও এডিট করছিলাম তারপর দেখি যে রুমে মা থাকে সেখানেই তো আমাদের ম্যান দরজা তো খোলাই ছিল সেজো জানো কখন এসে চুপটি মেরে ঢুকে পড়েছে আর কি তো শুধু তো যা আসেনি দেওর এসছে বনি এসছে টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো তো আমি হয়তো ভাবছি মা আর হচ্ছে বাবু গল্প করছে কিন্তু না তারপর দেখি ও আমার সামনে আর কি আর রুমটা অন্ধকার ছিল তো প্রথমে দেখে বুঝতে পারিনি তারপর ওর গলা শুনে আওয়াজ শুনে আর কি বুঝতে পেরেছি এই মা ওরা এসছে আর কি সেজো যারা আর আসার সময় দেখো অনেকগুলো মোমো নিয়ে এসে তো বেশ ভালোই হলো ওদের মোমো ওদেরকে খাওয়াচ্ছি আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও অফিস থেকে
আসেনি। তো ওই যে বুনি আর দেওর খাটের উপর মানে মা আছে আর কি, ওখানেই বসে আছে। আর মা আসার পর দেওর কিন্তু একবার এখানে আসেনি দেখতে, তো সে কারণেই আর কি এলো। কাছে থাকলে যা হয়, তো বেশ ভালোই হচ্ছে আমাদের। আর ছোটো যা কিন্তু চলে গিয়েছে জানো, সেজোর ওখানে তো ছিল, ও কিন্তু চলে গিয়েছে, 2-3 দিন হয়ে গিয়েছে। তো মোমো খেয়ে তারপরে এই যে গরম গরম স্যুপ এখন খাবো। सोच रहा हूँ सोच रहा हूँ माने ওটা ছুঁড়া আর सोच रही हूँ মানে মুই ছুঁড়ি তোর ক্যামেরা খান তোর ভুল है না মানে কিসো জুম এত মানে কিসো ইটো জুম দিছে রে না জুম বাট তোকে ঠেকা নাই মোর গান দে তো पिकनिक कब होगा হ্যাঁ বাড়ি খুলবে না বাড়ি বাড়ি না রে পিকনিক এবার না সবাই খালি ওদিন কেন গেছে হ্যাঁ থুবা যে কেন কি ভাষণটা দেখো মোর কত দূর দেখা যা কি করতেন বাড়ি চেঞ্জ করে নিতে মোবাইলটা তুই দেখে তুই দেখ এই যে স্যাম দেখ ফটো ফটো আচ্ছা আচ্ছা একে আছে বাড়ি বাড়ি কিন্তু মোর খান বেশি ঝুঁকঝুক মা কি বুঝিস বাড়ি খুলবো না বাড়ি পিছনে ये तुम क्या सोच रहा हो सोच रही हो क्योंकि पिकनिक है টুকটুকি और कुछ नहीं টাটা দাও तो ठीक है गुड नाइट আমি গিয়ে টাটা দিয়ে দাও ओए कल तो चले जाए हैं শুনা যাবো কিসো যাবো মানে ইনকা যে এতগুলা যে কথা হয় পড়াশোনা নেই না না তো তোমরা পড়াবেন কি তো এমনা না ওগুলা কেউ যাবে না মায়ে ইনকা ওর পালি ইনকা एग्जाम যে কাছে ইনকা মোর দায়িত্ব ওর পালি আমরা অত লোড দিবা পারিনি বুঝলো एग्जाम এর কাছে মোর দায়িত্ব মাঝে মাঝে ভাবো যে মুই পাগল হম না জিমা পাগল হবে इनके में भाबो कैमरा फोन है ये मेरा पड़ोसी है पड़ोसी है उनकी पड़ोसी लेकिन मेरी दोस्त है আচ্ছা দেখা গেল যে তোমার ছেঁচায় চলে আসি না ঢুকিয়ে গেল ये ढुका পরীক্ষান থেকে মোর দেখা তোর ক্যামেরা খান একদম বাজে সেই টাটা বাই বাই। তোমাদের দাদা ভাইও এলো, আর একটুখানি থেকেই আর কি চলে যেতে হচ্ছে তাড়াহুড়ো করে, কারণ দেওরের রোল কল ছিল আর কি, তো সে কারণেই তাড়াহুড়ো করে যাচ্ছে। আর আমাদের এখানে গল্পও ছিল কবে পিকনিক হবে। তো বোনের তো পরীক্ষা মানে এক্সাম শেষ, মানে সেজোজায়ের মেয়ের আর কি, কিন্তু আমার ছেলের এক্সাম এখন সবে আর কি 1 মাস পর আর কি শুরু হবে, ফেব্রুয়ারির দিকে। তো প্রচুর পড়াশোনা, ও কালকে ডাকছিল আর কি ওর ওখানে যে মাকে নিয়ে আসিস, তো সেটাই বলছিল তোমাদের দাদা ভাই কেউ যাবে না। কালকা তো খন গীত শোনালো, আজকে কোন গান কি যেন কইলে নীলিমা, কোন গান কয়গুলা কুবি গান অসীম সরকারের কুবি গান শোনালো, আজকে কোন গান শোনাবো সরকারের এটা কি দেশ সালে না ওই দেশ আছে জেসাসে হুকু জেসাসে না হলে ওই ছোটই হবে বুঝি নাকি, বর্ধনী বাইটাই ছোট না বড় হবে কে করবে বর্ধনী বাইটাই মানে শাশু জুয়াইল যে শাশুড়ি ভালো মানে আপনি জুয়াই কালকের ভিডিওতে তো মা কবি গান শুনিয়েছে, আজকে কি গান শোনাবে? আজকে মায়ের কাছে গান শুনবো হচ্ছে ওই যে ধ্যামধ্যাম আর ছুঁড়ি গিলা পিরঙ্গত কঠালের পিরঙ্গত বসিয়াগে মায়ে গে নাই নিলেন টাকা গে ছাতিয়ায় গাড়ি পেকে ভালো হয়ে পড়বে আগে কিসো কহালে কিসবটা খাবো দুবার চা আরেকবার তো বাকি গে কি খাবে ভাত যে খাসনি আজকা
মা আজকে একবারই ভাত খেয়েছে, সেই হচ্ছে সকালবেলা। দুপুরে পায়েস খেয়েছে, বিকাল থেকে 2বার চা খাওয়া হয়ে গেল। তো সেটাই বলছে আর কি। আর এখন এই তো সেদ্ধ ভাত চাপিয়েছি, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, সেদ্ধ সেদ্ধ খাওয়িয়ে মাকে রোগা করে বাড়ি পাঠাবো। কি জিনা পুছে বাড়ি যা তুই যাবো কীর্তন কীর্তন না মানে ছাড়লই নি, ঠাকুর দেখালই নি। ও মোর সিস্টেম আলাদাই রে, যোগ বিয়োগ আহি। আমাদের ঠাকুর চলে আসলো এই জায়গাটায়। আমি অনেকদিন আগে বলেছিলাম যে এই জায়গাটায় করলে মনে হয় ভালো লাগবে। ছোট ঘর হলে যা হয়, এই ঠাকুরের আসন মানে সিংহাসনটা কোথায় বসাবো সেটা না ভেবে পাচ্ছি না। যেই দিকে বসানো ছিল সেটা হচ্ছে তোমার দক্ষিণ সাইডে, আর দক্ষিণ দিকে তো বসাতে হয় না। তো মা যে বাড়ি আসে সে বাড়ি আর কি বলে। একবার তো আমি ভেবে নিয়েছিলাম কি ছোট্ট একটা দেখে নিয়ে আসবো, আর ওই জায়গাটাতে আর কি উল্টো দিক করে মানে পূর্ব দিক করে বসাবো, মানে লক্ষ্মীকরণ দিকে আর কি। কিন্তু কিছুতে না হবে না, কারণ ওই জায়গাটা এতটাই ছোট, আর তার মধ্যে ওখানে আমার কাপড় রাখার আর কি আলনাটা ছিল। তো ফাইনালি আজকে বুদ্ধি করে যে না একটুখানি প্রবলেম হবে এই যে দরজাটা খোলার, তারপর পাশেই তো ড্রেসিং টেবিল। তো ভাবছি কষ্ট করে হলেও এই দিকটাতেই বসাবো। আর যখনই হচ্ছে মা আসে তখনই বলে কি এই দিকে একদম রাখিস না, রাখা উচিত না। তো সেই কারণে আজকে ফাইনালি এই সাইডে করে নিলাম, মানে একবারের জন্য আর কি, এখন থেকে এখানেই রাখবো। তাহলে এই জায়গাটা এখন হয়ে গেল ফাঁকা, আলনাটাকে ওখানে চাপিয়ে দেবো এখন ওই সাইডে। আর ফাইনালি ঠাকুর এখানেই থাকবে। ওই জানলাখানায় দিতে হবে। জিনিস সরানোর কথা হলে না তোমাদের দাদাভাই রেগে যায়। আমি বলছিলাম এই ড্রেসিং টেবিলটা এই সাইডে আনলে ভালো হতো, তো সেটাই বলছে যেখানে যেই জিনিসটা আছে সেখানে সেই জিনিসটাই থাকবে। তো এই যে এই আলনাটাকে এখন ওই দিকে ভিড়িয়ে দেবো। বেশ এখন কিন্তু ভালো লাগছে জানো, এই জায়গাটা একটুখানি ফাঁকা হলো। এই তোমার পর্দাটা আর কি অনেকটাই ঢাকা থাকতো, এই জায়গাটায় যে দেখছো অনেকটাই কিন্তু এখন ফাঁকা হয়ে বেশ ভালোই লাগছে। এই আলনাটার বয়স কত? এটার বয়স 14-15 আমার 16 বছর। আমার বিয়ে হওয়ার আগে থেকে নিয়েছে। ওর যে সময় বিয়ে হলো, যে শোকেসটা নিয়ে ওই সময় এটা নিয়ে এলো। এটা এখন অনেক টাকা লাগবে, তখন এটা মানে 3000 টাকা ছিল পুরো একদম, মানে একদম শিশুর। 3000 না 300? 3000, 300 টাকার আবার আলনা আছে না। 3000-এর তো তোর উঠে নিয়ে এলো কি রে? কোনটা? ইয়েটা শোকেসটা এল এল শোকেস। ওটা তো 4200 টাকা হলো। 4200 3000 টাকা তো যেটা কি বাড়িতে আছে ভাঙা চোটা শোকেস, ওইটা মানে এটা কাঠটাই আলাদা, একদম সেই করে বানিয়ে দিয়েছে। বেচারার বিয়ে লেগেছে বলে কথা, দুইটা ভেঙেছে। শোকেস একটা এল সাইজ আর এই ভাঙাটা। এটা এখন অচল হয়ে গেছে, অচল। চল না, অচলই ভালো বলেছে। আছে। আবার পরে টেবিল, এই জায়গাটা ফাঁকা হলো। তো এই জায়গাটা এখন সুন্দর লাগছে। এই দিক দিয়ে আমরা এখন জায়গাটা খুলতে পারি। পেপার দিয়েছি কেন জানেন? টমেটোর ইয়েটা দেখাতো, লাইটটা জ্বালা, বড় বড় টিকটিকি ভাই দেখে ধাঁধা ভেঙের মতো এটা। আমি দেখাচ্ছি, টমেটো দাও আমাকে ক্যামেরাটা দাও। এই যে দেখো বন্ধুরা কত বড় বড় টমেটো হয়ে গিয়েছে আমাদের এখানে, 3টা টমেটো। উপরে ফুলটা দেখো। আর টমেটোর গাছটা যে দেখো তাল গাছ উঠতে চেষ্টা করেছিল, ঠিক উপরটাই ঠেকে গেছে। এই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখন মাকে গরম গরম বেগুনি ভেজে দিচ্ছি। তাহলে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট।